আর এটা চির সত্য। হুজুরদের আপনাদের সাথে সংযুক্ত করার উদ্দেশ্যই এটা। প্রত্যেক মাদ্রাসায় বৎসরে শুরু লগ্নে, মধ্য লগ্নে, শেষ লগ্নে এলাকার মানুষকে ডাকে। এটার উদ্দেশ্য এটা না যে শুধু আপনাদের কাছ থেকে বেনিফিট অর্জন করা, যেটাকে সুস্পষ্ট ভাষায় বলা যায় যে শুধু চান্দা করা উদ্দেশ্য না। চান্দা করলেও চলবে, যতদিন আল্লাহ চায় এই প্রতিষ্ঠানগুলা চান্দা দিলেও চলবে, করলেও চলবে, না দিলেও চলবে, না করলেও চলবে, যতদিন আল্লাহ চায়। আর যেদিন আল্লাহ চাবে না, ওদিন আপনি চান্দা দিয়েও এগুলাকে প্রতিষ্ঠিত করতে ধরে রাখতে পারবেন না। কিন্তু সংযুক্ত করা, অনুষ্ঠানে বারবার ডাকার উদ্দেশ্য, মোটা কথা হলো এটা যে এই ছাত্ররা যেরকম 24 ঘন্টা সময় দিয়া এরা যেই বেনিফিটটা পাবে, যেই লাভবানটা হবে, ওরকম 24 ঘন্টা সময় দিয়ে আমরা ওরকম লাভবান হতে পারবো না। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, কোনো ব্যক্তি যদি নামাজের সালাম ফিরানের পূর্ব মুহূর্তে ইমামের সাথে সংযুক্ত হয়, তাইলে কি সে জামাতের সওয়াব পাবে না পাবে না? এটা সবাই একমত, কি বলেন? কিন্তু সে কিন্তু ইমাম সাহেবের কেরাত শুনল না, 4 রাকাতের রুকু সেজদায়ও সে ছিল না, সে শুধু সালামের পূর্ব মুহূর্তে আইসা ঢুকলো। তো সে যেরকম জামাতের সওয়াব পাবে, ঠিক এই সংযুক্ত হওয়ার কারণে আপনি আর আমিও এই ছাত্রদের যে বেনিফিট পাবে, এটার বিরাট একটা অংশ আমরাও পাব। এখন তো দেখানো যাবে না, যদি টেকনোলজি আল্লাহ দিত বা যদি সিস্টেম থাকতো, তাইলে আপনাদেরকে হয়তো খুইলা দেখায়া দিতাম যে এই যে আপনি পাইলেন। কিন্তু হ্যাঁ, মৃত্যুর পরে আমরা পাব, নিঃসন্দেহে পাব, এই সংযুক্ততার কারণে। যে ডাকলেই মহল্লাবাসী চলে আসে। আরো কয়েকটা কারণ আছে, জানি না আমি এখানে সব অভিভাবক কিনা। যদি অভিভাবক হয়ে থাকেন, তাহলে অভিভাবকদেরও কিছু দায়িত্ব আছে। শুধু ছেলে মাদ্রাসায় দিয়া মাসিক টাকাটা খরচ করা এতটুকু যথেষ্ট না। যে আপনি ছেলে দিয়া দিলেন, মাসের খরচা দিয়া দিলেন, এতটুক একটা ছেলেকে মানুষ বানানোর জন্য, সুপুত্র বানানোর জন্য যথেষ্ট না। আরো কিছু দায় দায়িত্ব আছে অভিভাবক হিসাবে। বৎসরে 2-1 বার আপনাদেরকে ডাইকা হুজুররা এই দায়িত্বগুলা বুঝাবে। যদি আপনি বুঝতে পারেন আর ওই দায়িত্বগুলা পুরা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান একদিন সুপুত্র হয়ে দাঁড়াবে।
হাফেজ হবে, আলেম হবে। যদিও দুনিয়ায় শিক্ষার অভাব নাই, কিন্তু এই শিক্ষার দ্বারা ভিন্ন, অন্য শিক্ষার দ্বারা ভিন্ন। এই শিক্ষার দ্বারা ভিন্ন, অন্য শিক্ষার দ্বারা ভিন্ন। এই শিক্ষা হলো কোরআন হাদিসের শিক্ষা। হাফেজ হবে, আলেম হবে, বিদায় এটার নিয়ম পদ্ধতিও ভিন্ন। যদি বলবেন হাফেজ আলেম হয়ে কি করবে, ওই চিন্তা আপনার করতে হবে না। কেননা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হাফেজ আলেম যারাই হইছে, সমাজ যদিও আঙ্গুল উঠায়, সমাজ এদেরকে নিয়ে বহুত কথা সমাজে আছে, থাকতে পারে, এটার সাথে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এরা পরিবার পরিজন এবং পরিবারের ভিতরে যতটুকু স্বচ্ছ আছে, পরিষ্কার আছে, অন্য কেউ এতটুকু সমাজে পরিবারে স্বচ্ছ আর পরিষ্কার নাই। এটা আপনাকে মানতে হবে। আপনি দেখাইতে পারবেন না, অল্প পয়সা বেতন পায় বটে, কিন্তু কোনো আলেম ওলামা মা বাবাকে ঘর থেকে বাহির করে দিছে, এই প্রমাণ আপনি একটাও আনতে পারবেন না। বরং যতটুক আছে অতটুক নিয়েই বরকতের সাথে, কেননা এদের কামার ভিতরে বরকত আছে, বরকতের সাথে মা বাবাকে নিয়ে বড় ভালো আছে, বড় ভালো আছে। হ্যাঁ, 2-4 জন ব্যতিক্রম থাকতেই পারে। 1 কেজি আটাতে লবণ আর কতটুক দেওয়া হয়, আটার তুলনায় সামান্যই। কিন্তু 2-1 জন ব্যতিক্রম যদিও দেখেন, এটা আমি 100% বলবো, আপনি যদি তালাশ করেন, ওরা শুধু রূপদারি, আলেম ওলামার রূপকে ব্যবহার করছে, আসলে সে আলেম ওলামা পরিপূর্ণভাবে হয় নাই। সে যদি পরিপূর্ণভাবে আলেম হইতো, তাহলে এই আঙ্গুলটা তার উপরে উঠানোর সুযোগ হতো না। সে রূপদারি, শুধু রূপ ধারণ করছে। তো যেটা আপনাদেরকে আমি অবেলা বুঝাইতেছিলাম, যে এক তো আপনাদেরকে ডাকার সবচেয়ে বড় কারণ হলো যে এই সংযুক্ত হওয়ার কারণে কালকে যেই বেনিফিটটা আমরা পাব, আপনাদেরকে এই বেনিফিট থেকে বঞ্চিত করতে এই প্রতিষ্ঠান চায় নাই। এই জন্য অবেলা আপনাদেরকে বিরক্ত করছে। দ্বিতীয়, অভিভাবকদেরকে আনার উদ্দেশ্য যে শুধু দায়িত্ব এতটুক শেষ না যে ছেলেকে আমি ভর্তি করায়া দিলাম, মাসে যতটুকু দেওয়ার অতটুকু দিলাম, আমার দায়িত্ব শেষ না, এতটুকু না, আরও কিছু দায়িত্ব আপনাকে নিতে হবে, যার দ্বারা আপনার আমার সন্তান সঠিক মানুষ রূপে, মানুষ হিসাবে দাঁড়াবে। অনেক জিনিস আছে বুঝাইতে চাইলেও বোঝানো যায় না। আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই, শিক্ষিত অনেকেই আপনারা, বেশি সবাই শিক্ষিত, টেকনোলজির যুগ, মানুষের শরীরে চিনি আছে, চিনি, সুগার, কিন্তু 800 কোটি মানুষের শরীর থেকে বর্তমানে বিজ্ঞান 1 ছটাক চিনি বাহির করে দেখাইতে পারবে না। আমি 800 মানুষের না, 800 কোটি মানুষের শরীর থেকে
বিজ্ঞান এক ছটাক চিনি বাহির করে দেখাইতে পারবে না। এরম কোনো মেশিন আসে নাই, কিন্তু চিনি আছে শরীরে, নাইলে আমি ডায়াবেটিসের রুগী হইতাম কি করে? আমার সুগার কখনো বাড়ে কখনো কমে। এরকম আমাদের শরীরে অনেক পদার্থ আছে, চিনি আছে, লবণ আছে, আয়রন আছে, কিন্তু দেখানো যাবে না, ঠিক না? না যাবে? কি যাবে? যাবে না? মানেন তো? মানেন কেন? যেটা দেখানো যায় না। এত উন্নত টেকনোলজি, মঙ্গল গ্রহে বাড়িঘর বানাইতেছে, চাঁদে জমিন কিনতেছে, তারপরও দেখানো যায় না। ঠিক আমি যেটা বুঝাইতে চাইতেছি এটাও এরকমই, মাইনা নিতে হবে। আজকে দেখানো যাবে না, কালকে দেখানো যাবে। এই জন্যই আপনাদেরকে আনা, এবং সামনে আরো আনা হবে, আরো বিরক্ত করা হবে। অভিভাবকদেরকে বৎসরে 2-3 বার বিরক্ত করা হবে, অনেক কিছু বোঝানোর জন্য, অনেক কিছু দেখানোর জন্য। যে আপনার ছেলে পেলে কতটুকু অ্যাডভান্স হইলো ওইটাও দেখাবে, আপনার দায় দায়িত্ব কি এটাও বুঝাবে। এই জন্য চাই যখনই মাদ্রাসাওয়ালারা ডাকে আপনি সহযোগিতা করেন আর না করেন, এটা আপনার অভিরুচির উপরে নির্ভর। সহযোগিতা করলে সোনায় সোহাগা, এটার বদলা আপনি অবশ্যই পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি সহযোগিতা করেন আর না করেন, যখনই মাদ্রাসাওয়ালারা ডাকুক তো উচিত হবে যে নিজেকে সংযুক্ত করার জন্য ডাকে সাড়া দেওয়া। যেই সময়টা আপনি এখানে দিবেন, যতটুকুই আপনি এদের সাথে সংযুক্ত থাকবেন, এটার বেনিফিট কালকে ইনশাআল্লাহ পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আর ছোট আকৃতিতে পাবেন না, বহুত বড় আকৃতিতে পাবেন। যদি ইতিহাস বিশ্বাস করেন তাহলে আমি আপনাদেরকে কিতাবের নাম বলতে পারি। সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেন কি শুনেন না জানি না, যিনি এই ভারতবর্ষ বাংলাদেশকেও শাসন করছেন। যদিও ওনার বাড়ি রাশিয়ায় ছিল, 17 বারের সময় উনি ভারত স্বাধীন করছেন, 16 বার উনি হার মানছেন, কিন্তু 17 বারের সময় উনি জিতছেন। 46 বছর পরে ওনার জানাজা কবর খোলা হয়েছিল কোনো কারণে, তো ওনার লাশ ওরকম পাওয়া গেছে, যেরকম রাখা ছিল ঠিক এরকমই পাওয়া গেছে। ফ্রান্সিসি যে ইঞ্জিনিয়ার ওনার কফিনকে খুলছেন, সে লাশ দেখা মুসলমান হয়েছেন। সুলতান মাহমুদ গজনবীর লেখা আছে, ওনার নিজের হাতের লেখা, যে শুধু এই কোরআনী তালেবে এলেমের ছোট একটা উপকারের কারণে আল্লাহ ওনাকে মাফ করে দিছিলেন। আর এই সুসংবাদটা আল্লাহর রসুল ওনার মৃত্যুর আগে স্বপ্নে যুগে দিয়া গেছেন, কেননা উনি বড় চিন্তিত ছিল যে আমি ইসলামের ঝান্ডা তো কম উড়াই নাই। গজনি সেই রাশিয়ায়, চেচেনিয়ার একটা শহর, ওইখান থেকে নিয়ে ভারত মহাদেশে পর্যন্ত উড়াইছি, আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না, এই চিন্তায় উনি শেষ বয়সে বড় চিন্তিত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে এসে বলছিলেন যে অমুক দিন তুমি তালেবে এলেমকে, যারা কোরআন হাদিস পড়তেছিল,
ছোট একটা বাচ্চাকে যে তুমি সহযোগিতা করছিলে, ওই বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিছেন। ইচ্ছা করলে আপনি ওনার জীবনী পড়া দেখতে পারেন। আর যদি বলেন উনি তো মারা গেছে 100 বৎসর আগে, 1000 বৎসর আগে, তাইলে এরকম লোক আপনাদের এখানে নিয়ে আসা যায় যিনি এখনো মনে হয় জীবিত আছেন আমার ধারণা অনুযায়ী, কিন্তু একটু দূরে দূরে একটু। সে মাদ্রাসায় চাকরি করত খাদেম হিসাবে। তো খাদেমরা একটু সাদা সিধাই হয় একটু, তো ও সাদা সিধা ছিল, ছেলেরা বড় বিরক্ত করত। একদিন চাকরি ছেড়া চলে গেছে, তো একটা স্বপ্নে দেখার পরে রাত্রে ফিরে আসছে। মোহতামিম সাহেব বলছে আমি চাকরি করব। বলছে কেন, তুমি না ছেড়া চলে গেলা? বলছে আগে না দেখা করতাম, এখন দেখা করব। বলছে কারণ কি? বলে আমি কাল স্বপ্নে দেখছি যে কিয়ামতের মাঠ হয়ে গেছে, পুলসেরাতের পাশে আমি দাঁড়ায় আছি, কিন্তু ভয়ে পা দিতেছিলাম না। মাদ্রাসার ছেলেগুলা যখন পুলসেরাতের কাছে আসলো, তো পুলসেরাতরা চিকন থেকে হাইওয়ে হয়ে গেল। আর ছেলেরা যখন আমাকে দেখলো, যাদের বিরক্তি না সইতে পারে আমি চাকরি ছেড়া দিছিলাম, এরা দেখা একজনে চিৎকার দিল যে আমাদের খাদেম তো দাঁড়ানো আছে, ওকে নেওয়া যাবে না? তো সবাই আমাকে হাত পাও ধরা উপরে উঠায়া পুলসেরাত পার করে দিছে। বলে এই দৃশ্য দেখার পরে আমি সিদ্ধান্ত নিছি যে ছেলেরা যতই বিরক্ত করুক আমি চাকরি করব। এরকম হাজারো কাহিনী আপনাদেরকে দেওয়া যায়। এই জন্য কথা শেষ, আপনাদেরকে যে আজকে বিরক্ত করছে শুধু এই সংযুক্ত করার জন্য। অভিভাবকদের আনা হয়েছে এই জন্য যে আপনাদের দায়িত্বকে বোঝানোর জন্য, যে শুধু ছেলে মাদ্রাসায় দিয়েই আমার ক্ষান্ত না, বরং এর পিছনে আমাদেরকে আরো শ্রম দিতে হবে। তাইলে ইনশাল্লাহ আমাদের সন্তানগুলা সুসন্তান হিসাবে একদিন হাফেজ হয়ে দাঁড়াবে, একদিন আলেম হয়ে দাঁড়াবে। সত্য এটাই। পুরস্কার যেদিন এরাও পাবে আমরাও পাবো, ওই দিন বুঝে আসবে। আজকে তো মানুষ দুনিয়ার শিক্ষা দীক্ষা নিয়ে গৌরব করে, আর করতে পারে। পরিবেশ এখন এটাই, হাওয়া এটাই চলতেছে। কিন্তু যারা আজকে এই সমস্ত শিক্ষায় শিক্ষিত হইতেছে, এদের মা